ম্যানেজমেন্ট content management সিস্টেম, system. ঠিক আছে? কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম মানে কি? এই যেমন ধরেন আপনি একটু আগে দেখলেন না যে ইউজার ইনপুট দিচ্ছে, রেজিস্ট্রেশন করতেছে, রেজিস্ট্রেশন আবার শো হয়ে যাচ্ছে। জি এটাই একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট। যে এই একটা পেজ আছে, এই পেজটার একটা লোগো আছে, একটা নেভিগেশন আছে, এটা ব্যানার আছে, আছে এখানে 4টা ফিচার, এখানে আছে 4টা কি ফিচার। এই প্রত্যেকটা পার্ট আপনি চেঞ্জ করে ফেলতে পারবেন, আপডেট করতে পারবেন, ইনসার্ট করতে পারবেন, মেনু আপনি আপনার মতো করে বানাতে পারবেন, স্লাইডারে কয়টা স্লাইড থাকবে তা আপনি বলতে পারবেন, এখানে কি কি লেখা থাকবে সেগুলো আপনি নিজে নিজে করে এডিট করতে পারবেন। বুঝতে পারছেন বিষয়টা? এটার জন্য আপনাকে একটা প্যানেল দেওয়া হবে, ড্যাশবোর্ড প্যানেল, এটাকে বলে ড্যাশবোর্ড, ডাব্লিউপি ড্যাশবোর্ড। এখানে বসে বসে আপনি ওই যে লোগোর ফিল্ডে যায় একটা লোগো আপলোড করে দিলেন, নতুন চেঞ্জ হয়ে গেল লোগোটা। মেনুতে যে নতুন নতুন মেনু বানালেন, এখানে মেনু অ্যাড হলো। তারপরে এখানে কি হলো, স্লাইডারের একটা অপশন থাকলো, সেখানে যায় স্লাইডার অ্যাড করলেন, কি কি স্টাইল হবে স্লাইডারের, এইগুলো। তো এগুলো সব কি তাহলে কন্টেন্টটাকে আপনি ম্যানেজ করতেছেন না ইচ্ছা মতো? জি স্যার। জি স্যার। এই জন্য এটাকে বলা হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন আছে? গুড। বুঝলাম। সো আমরা চলে যাই আসলে এই ওয়ার্ডপ্রেসটাকে আমরা কিভাবে কি করতে পারি। ফার্স্ট আমাদেরকে করতে হবে যে ওয়ার্ডপ্রেসটাকে ডাউনলোড করতে হবে। গুগলে চলে যাই। স্যার ওয়ার্ডপ্রেস কি কোডিং বিষয় নাকি? না, এটা কোডিং করেও কাজ করা যায়, যেটা আপনি যদি নিজে কোনো থিম তৈরি করতে চান তাহলে আপনি নিজে কোড করতে পারেন। কোড করে এই যে পিএইচপির মাধ্যমে তো ওয়ার্ডপ্রেসটা করা, এই কানেকশন গুলো কিভাবে, যে ডাটাবেস কি করে কানেকশন হবে, কি করে কোয়েরি গুলো হবে, ওদের ওদের কোয়েরি গুলো রেডি করা আছে, আপনি জাস্ট নিয়ে নিয়ে বসাই দিবেন, আর কিছু না। বুঝতে পারছেন? ফাংশন গুলো রেডি করা আছে, আপনি সেগুলো জাস্ট ইউজ করবেন, আর কিছু না। অনেকটা। এখন এই আমাদেরকে ফার্স্ট টাইম কি করতে হবে, ওয়ার্ডপ্রেসটাকে ডাউনলোড করতে হবে। আজকে ওয়ার্ডপ্রেসের লোকাল হোস্টের ডাউনলোডটা দেখাচ্ছে, আপনাদের সবার লোকাল হোস্ট আছে না? হ্যাঁ জি স্যার। আগামীকালকে শুরুতে আমরা অনলাইন ইনস্টলেশনটা দেখবো। এটা এক ক্লিকে করা যায়, ঠিক আছে, অনলাইনেরটা। আর এটার একটু প্রবলেম আছে, ওয়ার্ডপ্রেস ডাউনলোড, যে ওয়ার্ডপ্রেস ওআরজি অর্গানাইজেশন, এইখানে যাবেন, সব রিসোর্স এইখানে আছে। এখানে কি কি আছে, ওয়ার্ডপ্রেসের থিম আছে, ওয়ার্ডপ্রেসের প্লাগইন আছে, এই প্লাগইন কি, থিম কি, উইডগেট কি, হ্যাঁ উইজেট যেগুলো আছে এগুলো কি, এগুলো আমি আপনাদেরকে আগামীকালকে বলবো। আজকে জাস্ট ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করে দেখি একটা পেজ দেখা যায় কিনা। ওকে, একটা ওয়েব পেজ দেখা যায় কিনা। তো এই যে এখানে চলে আসলাম, এসে একটু নিচে আসলাম, ডাউনলোড 5.7 লেটেস্ট যেটা সেটাই আপনি এখানে পাবেন, অথবা এটাকে ডাউনলোড করে নেন। ডাউনলোড হচ্ছে, এক মিনিটের মতো লাগবে মেবি। যতটুকু বললাম সবাই কি বুঝছেন এর ব্যাপারটা আসলে কি? জি ভাইয়া বুঝলাম। যেহেতু পিএইচপি তে তৈরি, এটা লোকাল সার্ভার ছাড়া, মানে সার্ভার ছাড়া, মানে অনলাইন সার্ভার অথবা লোকাল সার্ভার ছাড়া এটা কিন্তু কাজ করবে না। স্টেপ গুলো লিখে নিতে হবে। ফার্স্ট আমাদেরকে কি করতে হবে, এই ফাইলটাকে এক্সট্রাক্ট করতে হবে। দেখেন, মোবাইল অপারেটিং যেরকম একটা ব্যাপার, ওয়ার্ডপ্রেসটাকে অপারেটিং করাটাও সেরকম একটা ব্যাপার। মোবাইলে আপনাদেরকে বলে দেয় না, এখানে যান, ওইটা প্রেস করেন, এটা ডিলিট করেন, এটা স্লাইড করেন, এভাবে বলে দেয় না ইনস্ট্রাকশন? জি স্যার। এটাও তাই, মানে এটা যদি আপনি কয়েকবার ইউজ করেন তাহলে আপনি পারবেন, যদি ইউজ না করেন তাহলে কোনো কালেই পারবেন না। অনেকে আছে এখনো অ্যান্ড্রয়েড অ্যাপস, অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করতে পারেন, কারণ সেটা সাহস করে কোনোদিন ইউজই করে নাই। ঠিক আছে, আপনাদেরকে সাহস করে এটা ইউজ করতে হবে, আর কিছু না। দেখেন ওয়ার্ডপ্রেস ভার্সনের মধ্যে গেলাম, ওয়ার্ডপ্রেস ফোল্ডার মধ্যে গেলাম, এই দেখেন টোটাল সিস্টেমটা এখানে।
টোটাল সিস্টেমটা এখানে। আমাদের এই ফাইল কটা লাগবে, আর কিছু লাগবে না। যত কাজ সবের মধ্যে। ওকে, আমরা কি করলাম, আমাদের একটা প্রজেক্ট তৈরি করতেছি। প্রজেক্টটা আছে ওয়াম্পের মধ্যে নিব www। এখানে আমরা একটা সাইট বানাচ্ছি। সাইটটা হবে কি, মাই বিজনেস। ঠিক আছে, এই জন্য আমি হোস্টিং কিনতেছি। মানে সে বুঝে নেন, এটা অনলাইন হলে কি হতো, হোস্টিং কিনতেছি। হোস্টিং হচ্ছে কি মাই সার্ভিস, ওকে .com, এরকম একটা ফোল্ডার, মাই সার্ভিস .com। ক্লিয়ার? এবার আমরা কি করলাম, এই যে ডাউনলোড করছিলাম অ্যাপ্লিকেশনটার ফাইলগুলো, যত ফাইল আছে সব আমি এখান থেকে কপি করে আমরা এই যে পেজটা ছিল সেই পেজে নিয়ে যাব। এই যে myservice.com এর মধ্যে এখানে আপলোড করে দেব। আচ্ছা, হয়ে গেছে না? জি ওকে, ঠিক আছে। প্রায় 12 জনের মতো আছি নাকি? জি স্যার। জি স্যার। ওকে, আগামী দিন কিন্তু ওয়ার্ডপ্রেস সবার ইনস্টল দেখতে চাই আমি। হ্যাঁ, কে আসলো কে থাকলো না এটা আমি দেখতে চাই না। আমি কিন্তু বলছি যে ওয়ার্ডপ্রেস আমি খুব কড়াকড়ি থাকবো। আচ্ছা, এটা দেওয়া হয়ে গেল। এখন আমাদের জি স্যার। লোকাল হোস্ট তো রান করাই আছে। লোকাল হোস্ট তো রান করাই আছে। লোকাল হোস্ট, তারপর হচ্ছে কি, ভিডিওটা একটু অন করেন, হুম, ভিডিও অন করেন। আচ্ছা। সো লোকাল হোস্ট, এরপরে কি থাকলো, আমাদের ফোল্ডারটার নাম কি, myservice.com। ওকে, তো আমি এখানে চলে গেলাম, লোকাল হোস্ট myservice.com। ঠিক আছে, এই ফোল্ডারটা আমি চলে গেলাম। যেহেতু আমার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করা নাই, সেহেতু ওরা ফার্স্টে কি বলবে, ফার্স্টে ওরা একটা ইনস্টলেশনের ইনস্ট্রাকশন দিবে আমাকে। ওরা বলছে কি, আপনার ওয়েবসাইটটা নাই, আপনি ইনস্টল করে নেন। অ্যাপস ইনস্টল করার সময় এরকম আসে না, আপনি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করেন কোনটা। জি স্যার। আমি ইউনাইটেড স্টেট সিলেক্ট থাকলো, কন্টিনিউ। এবার বলছে কি, একটু পড়েন, ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, বিফোর গেটিং স্টার্টেড we need some information on the database. You will need to know the following items before proceeding. তার মানে কি, আপনার কি কি লাগবে তাই বলতেছে। ডাটাবেস নেম আপনার কাছে আছে কিনা, আমি বলতেছি নাই। myservice.com এর জন্য আমি কোনো ডাটাবেস তৈরি করি নাই। ডাটাবেস ইউজার নেম আছে কিনা, আছে। নাম কি, রুট। ডাটাবেস পাসওয়ার্ডের নাম কি, পাসওয়ার্ড কিছু নাই, পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক। এটি ইনস্টলেশনের জন্য। ডাটাবেস হোস্ট কোনটা, লোকাল হোস্ট নাকি, আর টেবিল প্রিফিক্স ওটা আমি জানি না, আমি কিছু করব না, ওটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নাই আপাতত। দরকার নেই। এখানে কি বলছে, ইফ ইউ ওয়ান্ট টু রান মোর দ্যান অন ওয়ার্ডপ্রেস ইন এ সিঙ্গেল ডাটাবেস, আপনার একটা ডাটাবেস থেকে আপনি দুইটা তিনটা সাইট যদি চালাতে চান তাহলে টেবিল প্রিফিক্স হবে। মানে ডাটাবেস একটাই কিন্তু ওয়েবসাইট তিনটা, বুঝতে পারছেন? এরকম যদি হয় তাহলে টেবিল প্রিফিক্সের একটা ব্যাপার আছে। আচ্ছা, লেটস গো তখনই হবে যখন আপনার এই ইনফরমেশন গুলো সব ঠিকঠাক আপনার কাছে আছে। তো আমাদের ডাটাবেসে আমাদের কিন্তু দেওয়া নাই, কি দেওয়া নাই, ডাটাবেসের নাম নাই। আমরা পিএইচপি মাইডম্যানে যাই, আমি এখানে ডাটাবেস ক্রিয়েট করি, ডাটাবেস ক্রিয়েট মাই সার্ভিস, মাই সার্ভিস নামে একটা ডাটাবেস তৈরি করছি, ক্রিয়েট। ঠিক আছে, আচ্ছা, আর কিছু না কিন্তু। এই যে এখানে আপনি ডাটাবেস মাই সার্ভিসে আসলেন, এই দেখেন এখানে কিছু নাই। এখানে দেখেন মাই সার্ভিস ডাটাবেসটা রেডি হয়ে গেছে, এখানে কোনায় আছে। তো ডাটাবেস কিন্তু আমার ক্রিয়েট হয়ে গেছে। আবার আসেন, প্রশ্নটা দেখি কি কি বলছে। ডাটাবেস নেম, আমার ডাটাবেসের নেম কি, ডাটাবেসের নেম কি, মাই সার্ভিস। মাই সার্ভিস। তারপরে ইউজার নেম কি,
My ডাটাবেস service. ডাটাবেস ডাটাবেস ইউজার নেম আছে রুট, পাসওয়ার্ড Root. নাই ডাটাবেসের কোনো পাসওয়ার্ড নাই। ডাটাবেস হোস্ট Localhost. লোকাল হোস্ট, সুন্দর। তা আপনারা পারেন তো। এখানে বললাম ডাটাবেস নেম মাই সার্ভিস সার্ভিস, ইউজার নেম রুট রুট রুট, এগুলো সব ডাটাবেস কানেকশন, ঠিক আছে। পাসওয়ার্ড নেই ব্লাঙ্ক, লোকাল হোস্ট, হোস্ট হচ্ছে কি লোকাল হোস্ট। আর এই প্রিফিক্স নিয়ে আমার কোনো আলোচনা আপাতত নাই। ওকে, সাবমিট করে দিলাম। এবার বলছে ওকে সব ঠিক আছে, রান করো, রান ইনস্টলেশন। ইনস্টল ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন শেষ। এবার বলতেছে তাহলে আপনি আপনার ওয়ার্ডপ্রেসটাকে একটু সেটিং করে নেন। কি বলতেছে, আমাদের ওয়ার্ডপ্রেসের টাইটেলটা কি হবে? আমরা বললাম মাই সার্ভিস সার্ভিস মাই সার্ভিস, ইউজার নেম অ্যাডমিন, এটা হচ্ছে অ্যাডমিন ড্যাশবোর্ডের অ্যাক্সেস। আপনি যখন ড্যাশবোর্ডে ঢুকবেন তখন আপনার একটা ইউজার নেম পাসওয়ার্ড লাগবে না? জি স্যার হ্যাঁ আচ্ছা, লাগবে। অ্যাডমিন, আমরা এটার পাসওয়ার্ডও দিলাম অ্যাডমিন আমাদের মতো ইউজার করে, নামটা ঠিক তো আছে। ইচ্ছা মতো দিতে পারবেন না স্যার আপনি ইচ্ছা মতো দেন, সমস্যা নেই, পাসওয়ার্ড আপনি ইচ্ছা মতো দেবেন। এখন এটা হচ্ছে একটা দুর্বল পাসওয়ার্ড, ওরা বলতেছে ভেরি উইক। আমি বললাম কনফার্ম, হ্যাঁ ওই উইকটাই আমি ইউজ করব, ঠিক আছে। এবার একটা ইমেল অ্যাড্রেস দিবেন, দিলে হবে কি আপনার যদি কোনো কিছু ইউজার নেমটা ভুলে যান, পাসওয়ার্ড ভুলে যান, তাহলে ওখান থেকে রিকভারি করতে পারবেন। আমরা একটা দিলাম web dot add, এটা আপনার ইচ্ছা মতো দিলেন, না দিলেন, এটা কিছু একটা দিতে হবে, এলো কথা। সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি যেটা বলতেছে, ডিসকারেজ সার্চ ইঞ্জিন, মানে আপনি একটা ভ্যালুয়েবল ওয়েবসাইট, আপনার কাজ করতেছেন, সব ডাটা পুট করা হয়নি এখনো, তথ্য খুব একটা নাই ওয়েবসাইটে, ঠিক এই মুহূর্তে যদি কোনো লোক সার্চ করে গুগলে সার্চ করে আপনাকে পেয়ে যায় এবং এসে দেখে কিছুই নাই, তাহলে ওই লোক কি আর আপনার এখানে পরবর্তীতে আসবে? না এই জন্য সার্চ ইঞ্জিনের জন্য খুঁজে না পাওয়া যায় কাজ চলাকালীন, এই জন্য আমি এটাকে ইনঅ্যাক্টিভ করে দিলাম। এবার ইনস্টল ওয়ার্ডপ্রেস, এই যে ওয়ার্ডপ্রেস ডান হয়ে গেছে। ওয়ার্ডপ্রেস কি হয়েছে, আপনি লগইন এ চলে যান, লগইন এ চলে যাবেন। আচ্ছা, লগইন এসে আপনি বললেন, দেখেন তাই না, মেইন ডোমেইন নাম কি myservice.com, wp login.php। আচ্ছা, এটা না দিয়ে আপনি যে কোনো ওয়েবসাইটের পাশে মেইন ডোমেইনের নামের পাশে যদি আপনি এটা দেন wp-admin, এতটুকু যদি দেন, তাহলে এই পেজটা যদি ওয়ার্ডপ্রেসে থেকে থাকে তাহলে এই লগইন পেজ চলে আসবে। বোঝা গেছে কথাটা? Yes, sir. ওকে, আমার অ্যাডমিন ছিল, অ্যাডমিন, পাসওয়ার্ড কি ছিল অ্যাডমিন, রিমেম্বার আমি দিলাম না, এই লগইন দিয়ে দিলাম। এই হচ্ছে ডাটাবেজের ড্যাশবোর্ডে চলে আসছে, এই হচ্ছে ডাটাবেজের ড্যাশবোর্ড। আর এই যে ভিজিটে যদি এখানে যাই, টপে লেফট সাইডে নতুন ট্যাবে, এটা ওয়েব পেজ দেখা যাচ্ছে না? হ্যাঁ জি স্যার Yes, sir. আপনি এখানে অ্যাপিয়ারেন্সে যদি যান, থিম, এখানে দেখেন একটা দুইটা তিনটা এখানে দেওয়া আছে। আপনি যদি চান, ঠিক আছে আমি একটু, আচ্ছা দেখেন 2021 2019 2020, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাক্টিভ অবস্থায় আছে, যে অ্যাক্টিভ। আপনি এই থিম ডিটেলসে ক্লিক করলে থিমের টোটাল ডিটেলসটা আপনি এখানে দেখতে পাবেন। আচ্ছা, তো লাইভ প্রিভিউ দেখতে পাবেন, দেখতে কেমন হবে কি দেখি। সো আমরা এই অ্যাক্টিভ এই যে 19 এটাকে অ্যাক্টিভ করলাম, তাহলে আমরা মেইন সাইডে এসে যদি রিলোড দেই, তাহলে কি দেখাবে, চেঞ্জ হয়ে গেছে না?
কিসে চেঞ্জ হয়ে লুক? আপনি জি, যদি স্যার। এইটাকে অ্যাক্টিভ করে নেন তাহলে আবার এটা লুক চেঞ্জ হয়ে গেছে। আপনি এখানে একটা কাজ করলেন, যে সিম্পল একটা জিনিস দেখাচ্ছি, যে আপনি জাস্ট পোস্ট করতেছেন, পোস্ট একটা পোস্টে গেলেন, এখানে হ্যালো ওয়ার্ল্ড একটা পোস্ট আছে দেখছেন, এই যে হ্যালো ওয়ার্ল্ড। স্যার জুমলার মতো নাকি স্যার? হ্যাঁ সেম ওরকমই, তো জুমলা থেকে এটা জনপ্রিয়তা একটু বেশি। হুম। জি স্যার, জুমলা করেছিলাম স্যার। গুড, তাহলে তো আপনার ওয়ার্ডপ্রেসটা খুবই সহজ। সো এই যে পোস্টটা, এখন আপনি একটা পোস্ট করেন, আপনিও একটা পোস্ট করেন, যা আছে নতুন পোস্ট, অ্যাড নিউ, কেটে দেন, বুঝছি কেমনে অ্যাড করতে হয়। ওকে, আপনি এখানে লিখলেন দিস ইজ মাই, দিস ইজ ফার্স্ট পোস্ট, এ দিলেন, এবং এর ভিতরে এসে আপনি একটা প্যারাগ্রাফ দিয়ে দিলেন। বিশাল এক প্যারাগ্রাফ আমাদের কাছে আছে, তাই না? জি স্যার। দিলাম এখানে নিয়ে আমরা কি করলাম, এখানে পোস্টে দিয়ে দিলাম। আপনি আবার এডিট এডিট করতে পারবেন, ওই যে ওয়ার্ডে যেরকম এডিট করে না, এটা এডিট করে দিলেন যদি মন চায় আর কি। অ্যালাইন সেন্টার করলেন, আবার একটু বোল্ড করলেন, বোল্ড মেলা হয়ে গেল। আপনি একটু এই কথাটাকে বোল্ড করতে চাইলেন, দিলেন বোল্ড করে। এই কথাটাকে একটু লিংক করতে চাইলেন, দেন লিংক করে লিংক দিলেন, ধরেন HTTP না facebook.com একটা ওয়েবসাইটের সাথে আপনি লিংক করে দিলেন, এই লিংক হয়ে গেল নাকি? এরকম এডিট এডিট করলেন আর কি, জি সিম্পল ভাবে। আপনি এখানে একটা ইমেজ দিতে পারেন, অথবা আপনি যদি ফিচার ইমেজ অ্যাড করতে চান, যে এই পোস্টের সাথে একটা ইমেজ যাবে টপে, সেক্ষেত্রে আপনি এখানে অপশন আছে পোস্ট, এই যে ফিচার ইমেজ, এখানে আসলে ইমেজ আপলোডের জায়গা পাবেন, দেন একটা ইমেজ আপলোড করে ধরেন এই ইমেজটা দিলাম, এখানে ক্লিক করে আবার ইনঅ্যাক্টিভ করে দিতে পারেন, আবার ক্লিক করে অ্যাক্টিভ করে নিতে পারেন। অনেক কিছু আছে যেগুলো আমরা আগামী দিন আলোচনা করবো। সেট ফিচার ইমেজ, ইনঅ্যাক্টিভ করলে দেখা যাবে না? ইনঅ্যাক্টিভ করলে ওটা জাস্ট আপনার ওয়ার্ডপ্রেস সার্ভারে আপলোড হয়ে আছে, পরে আপনি ইউজ করতে পারবেন যে কোনো জায়গায়, আচ্ছা। কিন্তু আপনি তো এই ফিচার ইমেজ হিসেবে সিলেক্ট করেন নাই, করতে পারছেন। পাবলিশ করে দিলেন, পাবলিশ করব, ওকে করেন পাবলিশ। এবার আপনি যদি হোম পেজে যান, যেটা একটা পোস্ট, এটা হোম পেজে আসবে মেবি, এই চলে আসছে, দিস ইজ ফার্স্ট পোস্ট, তারপরে আগেরটা হ্যালো ওয়ার্ল্ড, তাই না? মানে কি আমরা একটা পোস্টে দিতে পারতেছি, এটা তো দেখা যাচ্ছে। জি ওকে, আর দ্বিতীয় কথা হচ্ছে, এটা জাস্ট এটাই দেখালাম যে একটা ওয়েবসাইট কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে আপনাদের। সিম্পল পেজ আছে একটা, দেখেন এই স্যাম্পল পেজ, এটা কিন্তু কেমন একটা দেখতে, তাই না? ভালো লাগতেছে না? স্যার, মনে মনে। এবার আমরা আস্তে আস্তে কাস্টমাইজ করা শিখবো, এবং লাস্টে যে আমাদের সুযোগ থাকে পিএসজি টু ওয়ার্ডপ্রেস নিজের মতো করে কনভার্ট করা শিখে যাব, ঠিক আছে? তাহলে এই ওয়েবসাইট যাই হোক, আমার মতো আমার ওয়েবসাইট তৈরি করে সেটাকে নিজেরা কন্ট্রোল করাও শিখে যাব। ওকে, হ্যাঁ। এই সবার আগামীকালকে সবার অবশ্যই ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন অবস্থায় আমি দেখতে চাই লোকাল হোস্টে। ওকে, কোনো কথা শুনবো না, কেউ কোনো কজ দেখাবেন না। না। ওকে 10 মিনিটের কাজ, ঠিক আছে? তাহলে আজকে এমনি কারো